তোকে হত্যা মামলা নিয়ে আরো জানাতে নারায়ণগঞ্জ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, মামলার অভিযোগপত্র কবে নাগাদ জমা দেয়া হতে পারে সেই বিষয়ে কি কোনো ধারণা পেয়েছেন কিনা? আর এই মামলায় তো এখন পর্যন্ত সবশেষ 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের ধরতেও অভিযান চলছে। এখন পর্যন্ত কতজন আসামি পলাতক রয়েছে? দেখুন, ত্বকীর যে হত্যার নির্দেশদাতা এবং মূল ত্বকীর যে অভিযুক্ত আজমির ওসমান, অয়ন ওসমান সহ ওসমান পরিবারের যেই হত্যাকারীরা আছে, বিশেষ করে তারা কিন্তু এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি। ত্বকীর পরিবার কিন্তু এই বিষয়টি গুরুতরভাবে অভিযোগ করে তিনি জানিয়েছেন যে চার্জশিট র্যাব যে তদন্ত করছে, যে চার্জশিট দেওয়া হবে সেটাতে যেন হত্যার নির্দেশদাতা শামীম ওসমান সহ এবং আজমিরি ওসমান এবং অয়ন ওসমান সহ যেসব হত্যাকারীরা আছে তাদের অন্তর্ভুক্ত করে সে চার্জশিট দাখিল করা হয়। এবং র্যাব যে বিষয়টি জানিয়েছে যে গত 5 আগস্টের পরেই কিন্তু যেই ধীরগতিতে ছিল এই হত্যা মামলার চার্জশিটটি, সেটা কিন্তু প্রায় তারা 6 জন আসামিকে তারা গ্রেপ্তার করেছে এবং এখন পর্যন্ত কিন্তু এই হত্যার তদন্ত অভিযান, চার্জশিট দেওয়ার যে প্রক্রিয়া সেটা কিন্তু চলমান আছে। র্যাব যেটা জানিয়েছে যে তাদের এই তদন্তের প্রক্রিয়ার কাজ দ্রুত তারা শেষ করে তারা চার্জশিট দাখিল করবেন। এদিকে আপনাকে জানিয়ে রাখতে চাই যে নারায়ণগঞ্জে যেই ত্বকীর আজ 12 বছরেও যেই হত্যার বিচার হয়নি, র্যাব যেটা জানিয়েছে যে তাদের এই তদন্তের প্রক্রিয়ার কাজ দ্রুত তারা শেষ করে তারা চার্জশিট দাখিল করবেন। এদিকে আপনাকে জানিয়ে রাখতে চাই যে নারায়ণগঞ্জে যেই ত্বকীর আজ 12 বছরেও যেই হত্যার বিচার হয়নি, এটা ত্বকীর পরিবার ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন যে বিগত আওয়ামী লীগ সরকার আমলে এই হত্যাকাণ্ডের বিচার তারা আটকে রেখেছিল শেখ হাসিনার নির্দেশে, এবং পরবর্তীতে কিন্তু এই হত্যা মামলাটিতে যারা আসামি ছিল তাদের গ্রেপ্তার করার পর আদালতে শওকত সুলতান ভ্রমর সহ আরও বেশ কয়েকজন আদালতে 164 করে জবানবন্দি দেওয়ার পরও হত্যার স্বীকারোক্তি দিয়ে তাদেরকে কিন্তু নানা প্রক্রিয়া আদালত থেকে জামিনে মুক্ত করে তাদের দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছিল। এসব অভিযোগ ত্বকীর পরিবার কিন্তু করেছে এবং তারা আসলে নারায়ণগঞ্জের সর্বমহল এবং ত্বকী হত্যার যেই বিচারের আন্দোলন, এটা নারায়ণগঞ্জে চলমান আছে সর্বমহল থেকেই। এবং ত্বকীর পরিবার তারা আসলে চাইছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা দায়িত্ব নেওয়ার পর ত্বকী হত্যার মামলাটি তারা যেভাবে আবার গতিশীলতা ফিরে এসেছে, তারা চায় এই হত্যার দ্রুত বিচার করা হোক এবং শুধু ত্বকী হত্যা না, সারা দেশে যত হত্যাকাণ্ড আছে সব হত্যাকাণ্ডগুলির বিচার করা হোক। এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের সর্বশেষ তথ্য। নারায়ণগঞ্জ থেকে তোকে হত্যা মামলার সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাকিবুল হাসান।